গ্রামে বসবাস করলে কিন্তু একটা সুবিধা আছে, একবেলা রান্নার কিছু নেই, কয়েকটা শাক পাতা কুড়িয়ে এনেও রান্না করে কিন্তু খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অসুস্থতা কাটিয়ে এখন মোটামুটি কিছুটা সুস্থ আছি। কিন্তু জ্বর ঠান্ডা সারলেও কিন্তু মুখের স্বাদটা এখন আমি ফিরে পাচ্ছি না। মানে কোনো খাবারই আমার কাছে ভালো লাগতেছে না, মানে ভর্তা ভাজি কোনো ধরনের খাবারই আমার মুখে মানে এখন ভালো লাগতেছে না। যারা এই সিজনে জ্বরে আক্রান্ত হয়েছেন একমাত্র তারাই বুঝবেন যে এই জ্বরটা যাওয়ার পর যে মুখের স্বাদ যে কোথায় চলে যাওয়া আপনি নিজেও বলতে পারবেন না। তো মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য আজকে আমরা শাক তুলতে গিয়েছিলাম, আমার বড় আপু আর আমি মিলে শাক তুলতে গিয়েছিলাম। যেহেতু এখন বর্ষাকাল, এখন কিন্তু শাক পাতা তেমন একটা পাওয়া যায় না, কারণ চতুর সাইডে এখন পানি, যেই চকগুলাতে আমরা শাক পাতা কুড়াতাম সেই চকগুলো এখন পানিতে ডুবে গিয়েছে। তো আজকে এখানে যে জায়গায় গেছি এখানে একটা বাড়ি বানানো হয়েছে, সেইখানে কিছু শাক হয়েছে, সেই শাকগুলাই আমরা এখন খুঁজে খুঁজে তুলতেছি। আর শাকগুলা কিন্তু একদম সুন্দর কচি কচি ছিল। তো আমরা সবাই মিলে শাক তুলতেছিলাম। দেখুন গাইস, শাকগুলা কত সুন্দর লাগতেছে। এই শাকগুলা কিন্তু আমার অনেক পছন্দ। বেশি করে মরিচ দিয়ে তারপর কামরাঙা মরিচ হলে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই শাকটা কার এলাকায় আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। বাচ্চা কাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর করে নিখুঁতভাবে শাক তুলতেছে। আর আমি এইখানে তো মোবাইল নিয়ে পড়ে রয়েছি, শাক তোলার নাম দিয়ে আমি শুধু বারবার ঘুরতেছিলাম। যদি আমি এই শাকগুলো তেমন একটা ভালোভাবে তুলতে পারি না, ছোট কাল থেকেই মানে অনেক সময় এই শাক তুলতে গিয়েছি, কিন্তু মানে এই শাকগুলো আমি ভালোভাবে তেমন একটা তুলতে পারি না। শিশি শাক, শিশি শাক তাপন কি তোলা তুমি? কি শাক এগুলি? হাইসা শাক। ও এগুলি কি শাক? হেসি শাক। আমরা তো হাইসা কই। আমি ভিডিও করতেছিলাম আর আমার বাচ্চারা ভয়েস কভার করতেছিল, তো তাদের সামনে ক্যামেরাটা ধরলাম, এখন আর গুছিয়ে কথা বলতে পারতেছিল না। আমরা শাক তুলতে দেখার জায়গা। তো গাইস আজকে এসে পড়ছি আমরা শাক তুলতে, দেখেন জায়গাটা কত সুন্দর, ঘুরে দেখাইতাম। তো দেখেন গাইস, আমার একটা ঠুলা আম্মা জান আছে, ঠুলা আম্মা জানটা শাক তুলতেছে খুব সুন্দর করে। আম্মা জান কি শাক তোলো? আম্মা জান এদিকে তাকাও, কি শাক? ও মা গো, আমার ঠুলার মাথাটা গামায়া চিকচিক করতেছে। আম্মা রোদ লাগে? সোনা পাখি, সোনা পাখি রোদ লাগে? অনেক রোদ, রোদ্রে পাগল হয়ে যাবো। প্রচন্ড রকমের রোদ ছিল, রোদের মধ্যেই আমরা চলে গেছিলাম শাক তোলার জন্য। তো বেশি করে শাক তুলতে পারি না, অল্প কয়টা শাক কুড়িয়েই আমরা বাড়িতে চলে আসছি, কারণ প্রচুর রোদ ছিল। শাকগুলোকে আবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে, এগুলো এখন রান্না করা হবে। আর এই শাকটা আজকে আমার রান্না করবে আমার বড় আপু। আমার বড় আপুর হাতের এই শাকটা খেতে ভালোই লাগে, কিন্তু আমার মা যখন রান্না করতো তখন অনেক স্বাদ লাগতো। সেই স্বাদটা এখন আর হাজার চেষ্টা করলেও আমরা পেতে পারবো না, কারণ আমার মা তো নেই। হাঁড়িতে তেল দিয়ে দেওয়া হলো, আর এই শাকটা অনেকে তেল ছাড়াও রান্না করে, আমার মা যখন রান্না করতো তেল ছাড়া রান্না করতো। আর আমার বড় আপু আজকে তেল দিয়ে রান্না করবে, আর মাটির চুলায় রান্না করতেছে। মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই খেতে অনেক স্বাদ লাগে। আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই শাকে রসুন কুচিটা একটু বেশি দিলে কিন্তু খাবার স্বাদটা বেশি টেস্ট হয় আর কি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো কিছুক্ষণ ভাজার পর এখন অল্প অল্প করে শাকগুলো দিয়ে হচ্ছে, আর পর্যাপ্ত পরিমাণে লবণও কিন্তু দিয়ে দিয়েছে। এই শাকে কিন্তু যত বেশি মরিচ দেওয়া হয় তত বেশি কিন্তু স্বাদ বাড়ে, আর যারা অবশ্য জাল খেতে পারেন তাদের জন্য। আর এক একজনের রান্নার প্রসেস এক এক রকম হয়, এক একভাবে রান্না করে খায়। আর আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি, আমরা যেভাবে খাই সেইভাবেই ভিডিওটা শেয়ার করছি। এখানে আমি মূলত আপনাদের কোনো রান্না শেখাতে আসিনি, জাস্ট আমার ভালো লাগার কিছু মুহূর্ত আপনি আপনাদের সাথে শেয়ার করি। মাটির চুলাতে রান্না করাটা কিন্তু অনেক কষ্টের, যারা রান্না করেন তারাই বুঝবেন। কিন্তু কষ্টের হলে কিন্তু মাটির চুলার রান্না কিন্তু সেই স্বাদ, অনেক মানে ভালো লাগে মাটির চুলার রান্না।
আর আমি আমার বাবার বাড়িতে আসলে প্রায় সময় মাটির চুলায় রান্না করি। আর শাকগুলো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছে, আর এখন শাকগুলার পানি সব পর্যাপ্ত যেই পানিগুলো ছিল শুকিয়ে গেছে। আর এখন ডাল ঘুটনির সাহায্যে শাকটাকে গুটে একদম মানে মিহি করে দিচ্ছে। এই শাকটা কিন্তু যত মিহি করা যায় তত খেতে ভালো লাগে। এই শাকগুলো যত বেশি গুটিয়ে গুটিয়ে রান্না করা হয় তত কিন্তু খেতে স্বাদ হয়। আমার আপু শাকগুলোকে গুটিয়ে গুটিয়ে একদম শেষ করে দিচ্ছে। আর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ খাওয়ার আগে ভিডিও করার জন্য মনে ছিল না। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন।